আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? সেদিন স্বপ্ন পুরা হবে যেদিন কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যাবে। এটা কি মুসলমানের কোন বাচ্চার কখনো জ্বলার কারণ হইতে পারে? আমি যদি মুসলমানের সন্তান হই, কোরআনের রাজ কায়েম হোক, এতে আমার কি কোনো কষ্ট থাকবে? কথা বলেন, থাকবে? যদি তাই হয়, এই মাহফিল কারো দুশ্মনীর শিকার হবে না, ঠিক কিনা বলেন? আর যদি আমরা দেখি মাহফিলে বাধা চলে, মাহফিল যদি আপনারা ইনডোরে নিয়ে যেতে চান, মাঠে ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চান, আপনারা মনে রাখবেন বাধা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। দিনের বিপ্লব বিজয় আরো এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? বিশ্বাস হয়? বলেন, বিশ্বাস হয়? সবার কি বিশ্বাস হয়েছে? এটা অনেকে মনে করে বাধা দিলেই মনে হয় ইসলামকে শেষ করে দেওয়া যাবে। বাধা দিয়ে ইসলামকে শেষ করা যায় না, ঠিক কিনা বল? যদি তাই হতো, 11টা বছর কত কষ্ট, কত বাধা, কত জুলুম, কত নির্যাতন, এখনো পর্যন্ত নানা বাধা বিপত্তির ভিতরে সময়গুলা কিন্তু পার হয়ে যাচ্ছে। 15 বছর শেষ হচ্ছে, আরো সময় শেষ হবে। রসুলের হায়াতের জীবনের সময়গুলা তাকায় দেখেন, 13টা বছর মক্কায় নবীজি দাওয়াতি কাজ করলেন, 13টা বছরের জুলুম নির্যাতন সহ্য করলেন, হিজরত করলেন, আবার বিজয় বেশে নবীজিকে যিনি এই পুরা জায়গা ফিরায় দিলেন, তিনি কে? আমাদের সময়টাও হাতে গুনে গুনে রাখেন, এই পুরা সময়কে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ।